গত ৪৫টা বছরে ৭১-এর পর থেকে এই পর্যন্ত গত ৪৫টা বছরে কি পরিমাণ পচাইছে এক শব্দরে। শব্দটা কি ছিল আমি কইতাম না, রাজাকার। শব্দটা কি ছিল বলেন? আর এই শব্দরে জাতির প্রতিটা বাচ্চার, প্রতিটা যুবকের মুখে মুখে দিয়া ১৬ বছরের ফ্যাসিস্টকে ধ্বংস করেছে। কত বড় রব বলেন? যে শব্দরে এত পচাইছ, এই শব্দেই গলার কাটা বানায় দিলাম। এই শব্দ দিয়েই ভাগছে। কোন ভাগা? গত ১৬টা বছর ধরে আমরা দুষ্টমির ছলে বলছিলাম বাংলা ছেড়ে ভারত যা। আচ্ছা, এইটা কেমনে আল্লাহ এতভাবে কার্যকর করলো? এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মুমতাজি দামাত বারাকাতুহু, তিনি আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, যিনি হাটহাজারী মাদ্রাসায় সারা জীবন কাটিয়েছেন, তার সুযোগ্য সন্তান এবং হুজুরের ছেলেই একজন, এই নিয়ে একাই ১০০০। হযরত মাওলানা হাফেজ মুমতাজুল করিম হযরত মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি দামাত বারাকাতুহু, তিনি কথা বলেছেন। এর আগে মুফতি এজাহার সাহেব কথা বলেছেন। আগামী দিনও আপনাদের এই মাহফিল আছে, বড়রা কথা বলবেন। ডিআইটির হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, যিনি নানুপুরি রহমতুল্লাহ খলিফা, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ খলিফা আগামীকালকে আসবেন। অতএব বড়দের ফাঁকে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে ২-৪টা কথা আরজ করব, অল্প সময় ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে এক উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমাদেরকে রব দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন, আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? বলেন, মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার সুযোগ নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যে দুনিয়ার পেটে আসে নাই সে জান্নাতে যাবে না। বলেন, যে দুনিয়ার পেটে আসে নাই সে জান্নাতে যাবে না। আর যে মায়ের পেটে আসে নাই সে দুনিয়া দেখবে না। তাহলে মায়ের পেটে আসা মানে দুনিয়ায় আসা, আর দুনিয়ায় আসা মানে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এখন মায়ের পেটে যদি মরে যায় সে দুনিয়ার চোখ দেখলো না, আর দুনিয়ার পেটে যদি কাফের হয়ে যায় তো জান্নাত দেখলো না। কি হয়? চিটং থেকে যে গাড়িগুলো ঢাকা যায়, মালিক যদি চিটংয়ের হয় কি লেখে জানেন? চট্টগ্রাম টু ঢাকা ভায়া কুমিল্লা। মালিক যদি ঢাকার হয় কি লেখে জানেন? ঢাকা টু চট্টগ্রাম ভায়া কুমিল্লা। মালিক চিটাগাঙ্গের হলে কি লাগে? চট্টগ্রাম টু। মালিক ঢাকার হলে কি লাগে? তাহলে বলেন চট্টগ্রাম টু ঢাকা, বলেন ভায়া কুমিল্লা, বলেন জান্নাত টু জান্নাত ভায়া দুনিয়া। আমরা ছিলাম জান্নাতে, যাব জান্নাতে ইনশাআল্লাহ। বলেন আমরা ছিলাম কোথায়, যাব কোথায়? ভায়া দুনিয়ায় স্টপিজ করা ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। এজন্য দুনিয়া মূলত জান্নাতের বাজার। বলেন দুনিয়া মূলত কি? এখন বাজারে গিয়ে যদি শুটকি কিনলেন তো বাড়িতে কি রান্না হবে? আর বাজারে গিয়ে যদি ইলিশ মাছ কিনেন ব্যাস। এখান থেকে যদি ঈমান আমল নিয়ে যাই ওখানে জান্নাত সাজবে। এখানে যদি মুআযাল্লাহ কুফরি নিয়ে যায় কেউ, ওখানে জাহান্নাম নিশ্চিত। কি হয়? যেহেতু এটা বাজার। বলেন বড় বড় মজার বিষয় হলো আমরা বাজারে গিয়ে কেউই যেটা আমার জন্য ক্ষতি করে সেটাও কিনি না, যেটা আমার স্ত্রী পছন্দ করে না সেটাও কিনি না। ইলিশ মাছ আর কচু আমার কাছে খুব মজার, খুব প্রিয় খাবার, লেকিন আমার বিবি কচু পছন্দ করে না, আমি আর ভুলেও কিনি না।
শুটকি আমার খুব প্রিয়, লেকিন আমার বিবি পছন্দ করে না। তাহলে যেটা আমার জন্য ক্ষতিকর এটাও আমি করি না, কিনি না। আর যেটা আমার বিবি পছন্দ করে না বলে সেটাও আমি কি কিনি। তাইলে বোঝা গেছে দুনিয়া বাজার, বলেন। তাহলে যেটা আমার জন্য ক্ষতিকর হবে, 2 নাম্বার, যেটা আমার রব পছন্দ করবেন না। সুবহানাল্লাহ। হার গুনাহ, প্রতিটা গুনাহ ক্ষতিকর। যেটা ক্ষতিকর সেটাই গুনাহ, যেটা গুনাহ সেটাই ক্ষতিকর। কি বলছি বলেন? আমার জন্য উপকারী কোন বস্তু রব আমার জন্য গুনাহ বানান নাই। কি বলছি বলেন তো? আমার জন্য উপকারী এটা আমার জন্য কি বানান নাই। আর আমার জন্য ক্ষতিকর এমন কোন বিষয়কে রব আমার জন্য নেকি বানান নাই। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য যেটা ক্ষতিকর বলেন এটা গুনাহ নেকি বানান নাই। আমার জন্য যেটা উপকারী এটা গুনাহ বানান নাই। যেটা উপকারী সেটা নেকি, যেটা গুনাহ সেটা ক্ষতিকর। সুবহানাল্লাহ। যেটা 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 সুন্দর এটা এটা ইসলাম, আর যেটা যেটা অসুন্দর এটা এটা ইসলাম না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম যা যা বলেছে সব সুন্দর, আর ইসলাম যা যা নিষেধ করেছে সব অসুন্দর। সুবহানাল্লাহ বলেন। ইসলামের কোন পয়েন্টকে আজ পর্যন্ত বিজ্ঞান প্রশ্নবিদ্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামের কোন পয়েন্ট বলেন বিজ্ঞান কি করতে পারে নাই, প্রশ্নবিদ্ধ করতে পারে নাই। এই জন্যই করোনার স্লোগান ছিল বেশি করে হাত ধোন, করোনা থেকে বাঁচুন। কি কি স্লোগান ছিল বলেন? করোনা থেকে কি? আর আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছর বয়সের বাচ্চা আমরা এখানে দিলেই ওকে শিখাই দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত। আমরা কি শিখাই বলেন? তা আমরা দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া শিখেছি 1450 বছর আগে, আর ওরা হাত ধোয়া শিখছে করোনা হওয়ার পরে। বলেন বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আমাদের কোন মসজিদের কোন মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গেছে এটা আমাদের কাছে রিপোর্ট নাই। সুবহানাল্লাহ। আমার জানা নাই চিটং শহরের কোন মসজিদের মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়েছে কিনা আমার জানা নাই, পত্রপত্রিকাতে আসছে কিনা। যদি আসে সাজ কম অল্প, আর সাজুকাল মাদুম, আর সাজ যেটা অল্প যেটা হয় এটা না হওয়ার মতো হয়। বাস্তব না বাস্তব বলেন? আমরা কি বলছিলাম বলেন? যেটাই ইসলাম সেটাই সুন্দর বলেন, আর যেটাই সুন্দর সেটাই ইসলাম। এই জন্য কোন হারাম কিছুকে আল্লাহ তাআলা ঔষধ বানান নাই। বলেন আল্লাহ তাআলা কি বানান নাই? হারাম কিছুকে কি বানান নাই? ঔষধ বানান নাই। এজন্য যেটা ইসলাম সেটা সুন্দর, যেটা সুন্দর সেটা ইসলাম। ইসলামের সবটা সুন্দর। যেমন ধরেন ইসলাম বলেছে পুরুষ টাকনুর উপরে পাজামা পরবে, নারী টাকনুর নিচে পাজামা পরবে। যদি ইসলাম এই সিদ্ধান্ত না দিয়ে তার অপোজিট দিত, বিপরীতটা দিত, পুরুষ নিচে পড়বে, নারী উপরে পড়বে, পুরো ইউরোপ আর পুরো সভ্য আজকের তথাকথিত সভ্য পৃথিবী বলতো এটা কোনো দর্শন, বলতো এটা কোনো বিষয়, এটা কোনো জিনিস। যেটা ইসলাম সেটাই সুন্দর। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইসলামের কোন পয়েন্টের উপরে কোনো আপত্তি নেই। যদি আপত্তি তোলে অজ্ঞতাবশত বলেন, যদি আপত্তি তোলে তো কি বশত বলেন? বুঝে নাই এজন্য তোলে। কোন প্রসঙ্গ ছিলাম জানি আমি, কি দিয়ে কথা শুরু করছি? কি ইসলামের সুন্দর, দুনিয়া জান্নাতের বাজার। শুকরিয়া। দুনিয়া জান্নাতের কি বলেন?
দুনিয়া জান্নাতের, আমাদেরকে এখানে পাঠিয়েছে শুধুই বাজার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষ বাজারে গিয়ে বাজার করে, বাজারে গিয়ে মুরগি কিনে, বাজারে গিয়ে গরু কিনে, কিন্তু খায় কোথায়? বাসায়। কোনো পাগলে গরু বাজারে কিনে গাছ বাজারে খায় না, গরু গোশত বাজারে কিনে বাজারে খায় না, কিনে বাজারে খায় ঘরে, মুরগি কিনে বাজারে খায় ঘরে। ঠিক আমরা এখানে করব, খাবো গিয়ে জান্নাতে। এজন্য দুনিয়া যাজার সাজার জায়গা না, দুনিয়া পুরস্কারের আর শাস্তির জায়গা না। দুনিয়া যদি পুরস্কারের জায়গা হইতো তো হযরত হাসান আর হুসাইনকে শহীদ করা হইতো না। আর দুনিয়া যদি যাজার জায়গা হইতো তো নেতানিয়াহু এখনো বহাল থাকতো না। দুনিয়া সাজার জায়গা না, বলেন। দুনিয়া কি না বলেন? যদি দুনিয়া পুরো সাজার জায়গা হইতো তো একটা এমপি মন্ত্রীও বাংলাদেশ থেকে ভাগতে পারতো না, কেউ ভাগতে পারতো না। দুনিয়া কিসের জায়গা হইতো বলেন? রব যেন বলেন এদের জন্য এই পরিমাণ সাজা রেখে দিয়েছি, এটা দুনিয়াতে হবেই না। দুনিয়াতে কি বলেন? এটা দুনিয়াতে সম্ভবই না। কারণ ফাঁসি হবে 100 বার, তো ফাঁসি একবার দিলে তো সে আর নাই, তো বাকিটা দিবে কোথায়? বুঝেন নাই কথা মনে? এই জন্য এটা কি না বলেন? যাজার সাজার জায়গাই না, যাজার সাজার জায়গা আখিরাত। যাজার সাজার জায়গা কি? যাজার সাজার জায়গাই আখিরাত। যদি দুনিয়া যাজার জায়গা, যদি দুনিয়া যাজার জায়গা হইতো তাহলে এই মাদ্রাসার হাফেজের বেতন হতো 7 লাখ। দুনিয়া কি হইতো? যাজার কি হইতো? জায়গা হইতো। আর দুনিয়া যদি সাজার জায়গা হইতো 5 তারিখের আগের এমপিটা একজনও ভাগতে পারতো না। তাহলে আমরা কি বুঝলাম বলেন? মায়ের পেট যেমন খাওয়ার জায়গা না, বুঝেন নাই কথা? মায়ের পেট খাওয়ার জায়গা, রসমলাই দিলে খাবে বাচ্চা। মায়ের পেট খাওয়ার জায়গা না, মায়ের পেট খাওয়ার জায়গা নয়, মায়ের পেট শরীর বনার জায়গা, খাওয়া যায় দুনিয়াতে। ঠিক দুনিয়া শুধুই ভোগের জায়গা নয়, দুনিয়া আমলের জায়গা, খাওয়া গিয়া জান্নাতে। দুনিয়া কি বলেন? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আদ-দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা। জান সময় না থাকলে দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা, আখিরাত দারুল জাযা ওয়ালা আমাল। দুনিয়া যাজার জায়গা না, আমলের জায়গা। আখিরাত যাজার জায়গা, আমলের জায়গা না। এজন্য ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ারও কিছু সন্তান আছে। ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ারও কিছু মানুষ আছে, আখিরাতেরও কিছু মানুষ আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা না আখিরাত ওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়া ওয়ালা হয়ো না। দুনিয়া ওয়ালা কি? দুনিয়া কাউকে, দুনিয়ার ব্যাপারে 3টা সিদ্ধান্ত শুনে রাখেন। কয়টা সিদ্ধান্ত? চূড়ান্ত 3টা সিদ্ধান্ত দুনিয়ার ব্যাপারে স্বর্ণাক্ষরে লিখে রাখেন। বলেন, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। বলেন, একটা করে মুখস্থ করেন। যদি দুনিয়া রাখা যায় তো আপনাদের চিটাগাঙ্গের 360 বাড়িওয়ালা এখন কোথায়? 360টা বাড়িওয়ালা এখন কোথায়? আচ্ছা, কালকের পত্রিকা যদি আরো 100 বাড়ি তার নতুন খবর আসে তো উনি খুব খুশি হবে। উনি খুব খুশি হবে না পেরেশানি বাড়বে? এখন শুধু কি বলে, আল্লাহ আর প্রকাশ করিও না, আর প্রকাশ করিও না, আর প্রকাশ করিও না। তাহলে দুনিয়ার ব্যাপারে কয়টা সিদ্ধান্ত বলে? কি কি? দুনিয়া রাখা যায় না, বলেন। 2 নাম্বার, দুনিয়াতে থাকা যায় না। 3 নাম্বার, দুনিয়ার সাথে নেওয়া যায় না। কি কয়টা সিদ্ধান্ত? কি কি? 2 নাম্বার দুনিয়াতে, 3 নাম্বার দুনিয়াতে সাথে। এই 3 ব্যাপারে আপনারা সবাই একমত হবেন তো? কি? এজন্য দুনিয়া দিয়েছেন রব শুধুই আখিরাত কামাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন শুধুই বডি তৈরি করার জন্য। মায়ের পেট বডি তৈরি হওয়ার জায়গা, আর দুনিয়ার পেট রূহ জান্নাতের জন্য তৈরি হওয়ার জায়গা। রূহ কিন্তু বস্তু নয়, বলেন। রূহ কিন্তু বস্তু নয়, বলেন। রূহ কি নয়? পৃথিবীর সব বস্তু
জান্নাত বস্তু, জান্নাত কি বস্তু, কিন্তু রূহ কি নয়। কি কইছি কর, আমি বিশ্বাস হয় না, হঠাৎ করি তো কি কয় এটা। পৃথিবীতে দুইটা জিনিস সাই না, বলেন দুটা জিনিস সাই না, বলেন সাই মানে বস্তু, দুটো জিনিস বস্তু না, বলেন আবার বলেন কি বলছি, দুটো জিনিস বস্তু না। বলবো বলবো বস্তু মানে মাখলুক না, আল্লাহর বানানো না, বলেন আল্লাহর বানানো না, বলেন ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ নয়। দুটো জিনিস পৃথিবীতে আল্লাহর বানানো নয়। আশ্চর্য কথা, পৃথিবীতে দুটো জিনিস আল্লাহর বানানো নয়, বলেন মুখস্থ করেন। আজিম বলেন, পূজা করছেন নাম দাসে কোন আপাতত বলেন দুটো জিনিস আল্লাহর বানানো নয়। এক নাম্বার রূহ, দুই নাম্বার কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। ইহুদি খাজালাহুমুল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস, রূহ কি জিনিস। প্রশ্ন, হোয়াট ইজ দ্য রূহ, রূহ কি জিনিস। ওরা আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ কোনো আমার বানানো না, রূহ আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। রূহ কি, রবের আদেশ, বলেন রবের কি আদেশ। রূহ কি, রবের আদেশ। রূহ কি, রবের আদেশ। ওয়ানাফাখনা মির রূহি, এজন্য রব বলেন আমি তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকি দিয়েছি। রূহ মানে আপনার মায়ের পেটে পুরা 4 মাস 120 দিন যেদিন হয়েছে সেদিন রব ফুঁকি দিয়েছে। সেদিন কি, এজন্য আজকের টেকনোলজি, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স হাজারো চেষ্টা করেছে রূহ প্রকৃতি জানতে, রূহ প্রকৃতি জানতে। রূহ কখন বাচ্চার এখানে প্রবেশ করে, হার্টবিট কখন নড়ে এটা জানতে চেষ্টা করেছে হাজার বার এই গবেষণা করেছে, ধরা পড়ে নাই। সুবহানাল্লাহ। জানিনের উপরে গবেষণা করেছে, বাচ্চার উপরে গবেষণা করেছে। জানিন মানে বাচ্চা, মায়ের পেটের বাচ্চার উপরে গবেষণা করেছে, গরুর বাচ্চার উপরে, কুকুরের বাচ্চার উপরে, শুয়োরের বাচ্চার উপরে গবেষণা করছে। গবেষণা মানুষের বাচ্চার উপরে গবেষণা করছে। প্রথম সেকেন্ড থেকে শুরু করে গবেষণা শুরু হয়ে গেছে। এটা নড়ে না, 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 4 মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার প্রশ্ন ঢুকলো কেমনে, বিজ্ঞান বলে জানি না। সুবহানাল্লাহ বলে। এবার জিজ্ঞেস করলো এটা কি জিনিস, এটা লাল না কালো, বিজ্ঞান বলে জানি না। এটা মোটা না চিকন, বিজ্ঞান বলে জানি না। এটার দৈর্ঘ্য কতদূর, প্রস্থ কতদূর, গভীরতা কতদূর, বিজ্ঞান বলে জানি না। সুবহানাল্লাহ বলে। এই প্রশ্নের জবাবে বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান। বিজ্ঞান কি হয়ে গেল বলেন, কোন প্রশ্নের জবাবে বিজ্ঞান হয়ে যায় অজ্ঞান। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের চট্টগ্রামের, আপনাদের ঢাকা শহরে, ঢাকা চট্টগ্রাম কেন নিউ ইয়র্কে যান আর সুইজারল্যান্ডে যান, কোনো হাসপাতাল নাই যে হাসপাতালের গায়ে লেখা আছে রূহ স্পেশালিস্ট। বলেন, there is no any doctor in the রূহ স্পেশালিস্ট। রূহ স্পেশালিস্ট কোন ডাক্তার পৃথিবীতে নাই। হ্যাঁ, রূহ স্পেশালিস্ট আছে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি, খুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর কারোর কথা রূহ শুনে না। সুবহানাল্লাহ বলেন না। এজন্য ওপেন হার্ট হয়, রূহের হয় না বডির হয়? ওপেন হার্ট বডির না রূহের? রূহতে কোনো কাজ করে না ডাক্তাররা? হ্যাঁ, ডাক্তাররা রূহের কোনো কাজ করে? আর রূহ যদি যেতে চায় তাই সিউর ফাঁকে দিয়ে রূহ চলে যায়। কি, অক্সিজেন মাস্কের ভিতর দিয়ে চলে যায়, লাইফ সাপোর্টের মধ্যে চলে যায়। বলে না, কথা কেন? বাস্তব না বাস্তব?
রূহ কেন? রূহ বলে আমি কারোর কথা শুনবো না, কারণ আমি কারোর বানানো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি কারোর কি না। তাহলে রূহ কি জিনিস? আল্লাহর আদেশ। বলেন রূহ কি? আবার বলেন। এবার প্রশ্ন কি বলেন? হুজুর কোরআন কি বলেন? বলেন। وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। 40 বছর বয়সে আপনাকে গারে হেরা ডেকে নিয়ে আমি না কোরআন ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। হুবহু যেই শব্দ রূহ, এই শব্দ কোরআন। সুবহানাল্লাহ। উলামা ইকরাম খেয়াল করেন, কুলির রূহু মিন আমরি রব্বি, পড়েন। وكذلك وحينا إليك روحا من أمرنا, শুধু ওখানে আমরে রব্বি, এখানে আমরিনা। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে কি আমরে রব্বি, এখানে কি আমরিনা। আমর মানে আদেশ, শরিয়া মর কি অর্থ কি? এজন্য মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান ওয়া রাসূলুহু, আমি আর আমার রাসূল যদি কোনো আদেশ দেই কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিনা নারীর জন্য এর বিকল্প কিছু করার সুযোগ নাই। আজীব। তাহলে রূহ কি জিনিস? এবার কোরআন কি জিনিস? এবার শুনেন, এবার বডি কি জিনিস? বডি মিনহা খালাকনাকুম, বডি বানিয়েছি মাটি থেকে। বলেন। এরপর একটা পড়েন না আপনারা, মিনহা খালাকনাকুম, বডি বানিয়েছি মাটি থেকে। অফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব যেখান থেকে এসেছো সেখান থেকে। এখানে আবার ফিরিয়ে দিব, বানিয়েছি এখান থেকে ফিরিয়ে দিব এখানে। বানিয়েছি এখান থেকে ফিরিয়ে দিব এখানে। বলেন বলেন বলেন। এবার প্রশ্ন, রূহ কোত্থেকে? ভুলে গেছ? ওয়াজ এক পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা গেলে ভুলে যায়। রূহ কোত্থেকে? শরীর কোত্থেকে? ফিরে যাবে কোথায়? আবার বলেন, শরীর কোত্থেকে? ফিরে যাবে কোথায়? এবার রূহ কোত্থেকে? এবার ফিরে যাবে কোথায়? সুম্মা ইলাইনা তুরজাউন, রূহ এসেছে কোত্থেকে? আবার ফিরে যাবে কোথায়? সুবহানাল্লাহ বলতেন। এবার সবক বলেন, শরীর কোত্থেকে? ফিরে যাবে কোথায়? এবার রূহ কোত্থেকে? এবার ফিরে যাবে কোথায়? এবার শরীর কোত্থেকে? এবার শরীরের খাবার কোত্থেকে? বুঝে গেছো তো? ওয়াজের আগেই তো বুঝে চিটাগাংয়ের মানুষ। কি চিটাগাংয়ের মানুষ কি শুধু নিজেরা বুঝছে না পুরো বাংলাদেশকে বুঝাইছে? কি ইসলামে আসছে চিটাগাং দিয়ে, এই জন্য তো ইসলামাবাদ, এই জন্য তো কি ইসলামাবাদ। তাহলে মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে, এই জন্য মাটি থেকে আসা শরীরের খাবার মাটি। শরীরের খাবার কি? আবার বলেন, শরীরের খাবার কি? মাটি। মাটি। ওই যে বুলবুল সাহেব একটু আগে বয়ান করছেন, শেষ পয়েন্টটা কি জানি কইছেন, কদু কত বড়, বটির বিচি কত ছোট, বলছে না? বলছে না? বলে। আচ্ছা, ড্রাগন গাছ, ছাদের উপরে এক বালতি মাটিতে ড্রাগন গাছ লাগিয়েছেন। এক বালতি মাটিতে ড্রাগন হয়েছে 10 বছরে মোট 20 কিলো। এবার বলেন 2 কিলো মাটিতে যে ড্রাগন লাগিয়েছেন, এই মাটির কয় কিলো কমছে? কি উচিত ছিল না? মাটি যেহেতু মাটি উঠে উঠে ড্রাগন হয়েছে, তো এবার ড্রাগন 20 কিলো ড্রাগন হয়েছে, তো 2 কিলো মাটি থেকে 20 কিলো ড্রাগন হয় কেমনে? হ্যাঁ, আচ্ছা, এই বালতির মধ্যে এত রং দিছে কে? হ্যাঁ, বালতির মধ্যে রংটা দিল কে? এই বালতির মধ্যে চিনি দিল কে? এগুলো চিনি দিল কে?
এখানে রং দিল কে? এখানে এত রস দিল কে? এখানে এত স্বাদ দিল কে? মাটি কমছে কদ্দূর? তাহলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। তাহলে মাটির শরীর খায় কোত্থেকে? বুঝা আসছে তো? তাহলে শরীর যেহেতু মাটির, খাবে মাটিরটা। রু যেহেতু আরশ আজিমের, খাবে আরশ আজিমেরটা। রু কোনটা? খাবে কোনটা? সুবহানাল্লাহ। এই জন্যই আর আরশ আজিমের রু যেহেতু আরশ আজিম থেকে আসা, এটার খাবারও আরশ আজিম থেকে আসবে। এটার খাবারের নাম কোরআন। এটার খাবারের নাম কি? কোরআন কোত্থেকে আসছে? সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বাজার দুনিয়াতে পাঠাইছে কি লিগা? বাজারের লিগা। আর জান্নাতের বাজারের আসল বস্তুর নাম কি? কোরআন। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রশ্ন যদি করেন দুনিয়াতে পাঠাইছে কি লিগা, উত্তর কোরআন শরীফ পড়ার লিগা। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়াতে পাঠাইছে কি লিগা? আবার বলেন কোরআন শরীফ পড়ার লিগা, কোরআন শরীফ বুঝার লিগা, কোরআন শরীফ মানার লিগা। দুনিয়াতে পাঠাইছে কেন? তো যে কোরআন শরীফ পড়তে পারে না, যে কোরআন শরীফ পড়তে পারে না, সে এমনি কত নম্বরের মুসলমান? ওই যে স্বাধীনতার সময় নাকি সবাই পত্রিকা, কিন্তু পত্রিকা কি একটা পত্রিকা ছিল, প্রতিদিনের নিউজ তো পত্রিকা ছাড়া তার কোনো রাস্তা ছিল না, পত্রিকা কিন্তু। তো মুরুক্ষ সুরুক্ষ যা আছে সব পত্রিকা নির্ভর। তো এক বেটা পড়তে তো পারে না, বাসে উঠছে, সবাই পত্রিকা কিনতেছে, তো হ্যাঁ একটা কিনছে। তো কিন্না পত্রিকা উল্টায় ধরছে, উল্টায়। যেমন এটা পোস্টার আছে না, পত্রিকা এমনি ধরছে, এমনি ধরে খুব পড়তেছে বিড় করে। তো সাইডের লোক তো বুঝছে ইনি তো পত্রিকা পড়তে পারেন না, কিন্তু বিড় করতেছে। তো বলতেছে ভাই পত্রিকা কোনো নতুন নিউজ আছে নি? না, সব আগের মতো। সব কি? সব আগের মতো। এখন বলুন তো দেখি, যে পত্রিকা পড়তে পারে না, পত্রিকা কি? তো হ্যাঁ পত্রিকা উল্টে ধরছে না বাবডা ধরছে কোন? হ্যাঁ আচ্ছা, যে কোরআন শরীফ পড়তে পারে না কত পার্সেন্ট মুসলমান? আপনি নিজে নিজে বলেন না, বুঝি কন না। কিসের নামের মুসলমান? আরে কিসের আবার মুসলমান? যেমন ধরেন তিনটা শব্দ, এই তিনটা জমির, তিনটা অব্যয়, তিনটা সর্বনাম। বলেন সে, তুমি, আমি। মুখস্থ করেন। এটা বুঝে মুখস্থ করার জিনিস। আপনি একটা ওয়াজ করতে নাইছেন, সে তুমি আমি আড়ারে মুখস্থ করাইতে লাগবেন যে সে, তুমি, আমি। এবার বলেন কোরআন শরীফ কে কে পড়বে? বলেন বলেন, আবার বুঝি কোন? কোরআন শরীফ কে কে পড়বে? বলেন কে পড়বে কোরআন শরীফ? আপনি কে পড়বেন? আপনি কোনটার মধ্যে পড়েন? কোরআন শরীফ কে কে পড়বে? আর কে কে পড়বে? সে। আর কে কে পড়বে? সে কে হয়? সে যে কেউ হয়। আর তুমি যে কেউ হও। আর আমি যে কেউ হই। আমি যে কোনো কিছুই হই না কেন, আমি যে কেউ হই না কেন, চাই আমি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চাপরাশি হই না কেন, আমি পড়বো কোরআন। 2 নাম্বার, তুমি যে কেউ হও না কেন, তুমি চাপরাশি থেকে রাষ্ট্রপতি, তুমি পড়বা কোরআন। এবার সে, বলেন চাপরাশি থেকে রাষ্ট্রপতি, সে পড়বে কি? একটা বিষয়ের ব্যাপারে কোরআন এই 3 শব্দ বলেছেন, 3 শব্দ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নাম্বার সে পড়বে কোরআন। বলেন 2 নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, অর্থ কি? তুমি পড়বা কোরআন। 3 নাম্বার ওয়া উমিরতু আন আতলু আল কুরআন, আমাকে বলেছে আমি যেন পড়ি কোরআন। কি কি বুঝলেন? বলেন কে কে কোরআন পড়বে?
সুবহানাল্লাহ। কোরআন কে কে পড়বে? সে কে? এবার তুমি কে? এবার আমি কে? এজন্য ওরা বলে সে তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমি বলি তুমি কে আমি কে। কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কি স্লোগান পাল্টা দাও কি? একটা শব্দ, যেই শব্দের জীবনে এত পচান পচাইছে গত ৪৫টা বছরে, গত ৪৫টা বছরে, ৭১-এর পর থেকে এই পর্যন্ত গত ৪৫টা বছরে কি পরিমাণ পচাইছে এক শব্দরে। শব্দটা কি ছিল আমি কইতাম না। রাজাকার শব্দটা কি ছিল বলেন? আর এই শব্দরে জাতির প্রতিটা বাচ্চার, প্রতিটা যুবকের মুখে মুখে দিয়া ১৬ বছরের ফ্যাসিস্টকে ধ্বংস করেছে। কত বড় রব বলেন? যে শব্দরে এত পচান পচাইছ, এই শব্দেই গলার কাটা বানায় দিলাম। এই শব্দ দিয়েই ভাগছে। কোন ভাগা? গত ১৬টা বছর ধরে আমরা দুষ্টমির ছলে বলছিলাম, দুষ্টমির ছলে বলছিলাম বাংলা ছাড়া ভারত যা। আচ্ছা, এইটা কেমনে আল্লাহ এতভাবে কার্যকর করলো? আমরা কইছিলাম দুষ্টমি করে, আমিও অবশ্য মনে নাই আমি জীবনে কইছি কিনা, আমার মনে নাই। আল্লাহ এক বদদোয়ারে বাংলা ছাড়া ভারত যা, একটা দোয়ারে আল্লাহ কিভাবে কবুল করছে বলেন? বাংলা ছাড়া কি যা? পেটের গাও লয়ে গেছে, পিঠের গাও লয়ে গেছে, ব্যাগ এন্ড ব্যাগ, তলফি তলফা সহ সব লয়ে গেছে গা। কি তাহলে স্লোগান বদলান, তুমি কে আমি কে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে কিতাব দিয়েছি তুমি পড়ো। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনিও পড়বেন কোরআন, তুমিও পড়ো কোরআন। উমিরতু আন আতলুয়াল কোরআন, আমিও পড়বো কোরআন, সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। এতদিন আমরা একটা ভুল স্লোগান দিছিলাম, আপনার সন্তানদের একটা ছেলেকে কোরআন পড়ান, কমপক্ষে একজনকে কোরআন পড়ান। আমি বললাম রব্বুল, আমি যখন ওয়াজ করছি আমিও করছিলাম, তুমি কমপক্ষে একজন ছেলেকে কোরআন পড়াও। রব যেন বলেন তোরে এটা কইতো কইলো কে? তুই তো তাওজিউল কাউল বিমা লা ইয়ারদা বিল কাইল লাজম আসছে, তোরে এই ওয়াজ তোরে কইতো কইলো কে? আমি দিছি কোরআন সকলের জন্য, তুই কর যে কোনো একজনরে পড়ান। বুঝেন না কথা? তাহলে এই স্লোগান আমরা উল্টো করলাম। কি কোরআন যে কোনো একজনকে পড়ান, এটা আর বলবো না। কি বলবো বলেন? সবাই। ঠিক আছে না? কোরআন কয়জনে পড়বে? আবার বলেন কে কে? আমি তুমি সে, আমি তুমি সে। সে আগে কইেন না, আমি আগে কইতে হয়, আমার দিয়ে না আগে শুরু হয়। কোরআন কে কে পড়বে? কোরআন কার কার কিতাব? তোমার কিতাব, আমার কিতাব, তোমার তার কিতাব। কোরআন কে কে পড়বে? সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দেন। যে তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, যে তার মেয়েকে কোরআনে কারীম পড়ায় না, এই বাবা পৃথিবীতে বাবা না হলে ভালো ছিল। এই বাবা বাবা না হলে কি ছিল? ভালো ছিল। ভালো ছিল। যে তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, যে তার মেয়েকে কোরআনে কারীম পড়ায় না, এটা বাবা না হলে ভালো ছিল। এটা বাবা না হলে কি ছিল? সহজ ভাষায় আপনি কোরআন আপনার ছেলের সিনায় দিলেন, আপনি কোরআন আপনার মেয়ের সিনায় দিলেন, এর অর্থই হইল আপনি বাবা হওয়ার হক আদায় করেছেন। আপনি বাবা হওয়ার কি করেছেন? বাবা হওয়ার হক আদায় করেছেন। আল্লাহ তৌফিক দান করেন। পড়াবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়ে কয়জন হবে? যতজন হয়। যতজন? এবার পড়াবেন কতজনকে কোরআন? ছেলে মেয়ে।
পড়াবো তো ইনশাআল্লাহ। আপনার ছেলেকে আপনি কোরআন শিখান, আপনার মেয়েকে আপনি কোরআন শিখান। আপনি যেদিন আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসবেন, মাদ্রাসায় হাতে ধরে যেদিন দিয়ে আসবেন, সেদিন যেন আপনার সন্তান বলল, বাবা চেষ্টা করে দুনিয়াতে নিয়ে আসছ, আজকে মাদ্রাসায় দিয়ে আমাকে জান্নাতের রাস্তা আবার তুলে দিয়েছ। ছিলাম জান্নাতে বাবা, ছিলাম জান্নাতে মা, তোমরা দুজনে চেষ্টা করে নিয়ে আসছো আমাকে দুনিয়াতে, আজকে মাদ্রাসা দিয়ে আবার ফিরিয়ে দিয়েছো জান্নাতের রাস্তায়। সুবহানাল্লাহ। এটা মাদ্রাসা, এটা একটা ভাড়া ঘর, ছোট্ট একটা ঘর, দেখতে মনে হয় ছোট্ট ঘর, দেখতে মনে হয় ভাঙ্গা ঘর, লেকিন আরশে আজিমওয়ালা, আরশে আজিমওয়ালা আসমানওয়ালারা এই ঘরকে কেমন দেখে, জমিনওয়ালারা সূর্যকে যেমন দেখে, জমিনওয়ালারা সূর্যকে যেমন দেখে, আসমানওয়ালারা এই ঘরকে তেমন দেখে। শুধু কোরআন আছে বলেই বাংলাদেশ টিকে আছে। বলে শুধু কোরআন আছে বলেই বাংলাদেশ কি? আর না যেই পরিমাণ ডাকাত এদেশে আসছে, বাস্তব না বাস্তব? শুধু একটা এমপি বা একটা মন্ত্রী, শুধু একজন বলেন, একজনের নাম বলেন, শুধু একজনে গত 5 বছরে যে পরিমাণ ডাকাতি করছে, শুধু একজনে গত 10 বছরে যে পরিমাণ ডাকাতি করছে, শুধু একজনে গত 16 বছরে যে পরিমাণ ডাকাতি করছে, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীতে যত জলদস্যু আছে, যত ডাকাত আছে, স্থলভাগে যত ডাকাত আছে, জলভাগে যত ডাকাত আছে, যারা চুরি দিয়া ডাকাত দিয়া ডাকাতি করে, টাকা কামাই করে, সারা পৃথিবীর সবগুলো ডাকাত মিলে যত টাকা ডাকাতি করে নাই, একটা একটা এমপি তার চেয়ে বেশি ডাকাতি করেছে। বাস্তব না বাস্তব? না বুঝে কইছেন না, না বুঝে কইছেন? চিটাগং শহরে যারা বঙ্গোপসাগরে ডাকাতি করে, কোন ডাকাত 10 কোটি টাকার মালিক? আরে জোরে কথা কম। কোন ডাকাতের 10 তলা একটা বাড়ি আছে? কোন ডাকাতের একটা ফাজারও আছে? কোন ডাকাতের লন্ডনে বাড়ি আছে? কোন ডাকাতের মালয়েশিয়া বাড়ি আছে? কোন ডাকাতের সুইজারল্যান্ডে বাড়ি আছে? কোন ডাকাতের দুবাই বাড়ি আছে? সারা বাংলাদেশের সবগুলো ডাকাতে দুবাই একটা বাড়ি করছে নি মিলে। এই ডাকাতরা একজনে কটাকটি করছে? জোরে বলেন। এত ডাকাতি করলো কেন? কিসের অভাবে এত ডাকাতি করলো? দেশের অর্থে এত দুর্নীতি কেন করলো? কারা করলো? কেন করলো? ওই মানুষগুলোই করলো যারা কোরআন থেকে বঞ্চিত। কারা এত ডাকাতি কারা করছে? জোরে বলেন। এবার বঙ্গোপসাগরের ডাকাত জঘন্য না চিটাগং শহরের ডাকাত জঘন্য? বঙ্গোপসাগরের ডাকাত গুলো কটা বাড়ি করছে দুবাই, আর চিটাগং শহরের ডাকাতেরা কটা বাড়ি করছে দুবাই? বঙ্গভবনের আরে সংসদ ভবনের ডাকাতেরা কটা বাড়ি করছে? কি একজনের ডাইনা জানছেন আপনি? 360। আরো কত ডাকাত আছে, আরো কত বড় বড় ডাকাত আছে। কেন ডাকাতি করলো? বলেন কেন ডাকাতি করলো? এই জন্য কথায় কথায় আমাদেরকে বলতো এরা বিদেশিদের দোষর। এখন বোঝা গেছে কারা বিদেশিদের দোষর। আমরা আছি না গেছি? তারা কই? হ্যাঁ, কালকে যেখানে আমার ওয়াজ ছিল নরসিংদী, বুড়া একজন, বুড়া বুড়া একবারে বুড়া, 70 বছর উপরে বুড়া, বুড়াটা ফলাইছে ফলাইছে। বুড়া কি বলতেছে? আশ্চর্য। আবার ওদের বলতেছে, একজন বলতেছে হুজুর ভাগড়া ভাগড়া। আমি প্রথম বুঝি নাই ভাগড়া, ওদের ভাষা আর কি, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ভাগড়া। ভাগ্যে গেছিলে তো ভাগড়া কি? আপনার সন্তান যেন আর ডাকাত না হয়, এই জন্য একটাই চিকিৎসা, ওর 7 বছর বয়সে ওর সিনায় কোরআন দিয়ে দেন। ওর সিনায় কি দিয়ে দেন? ওর সিনায় ছেলেকে মেয়েকে বলেন কোরআন মানুষকে মানুষ বানান। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা কোরআন
এটা এমন এক রাস্তা তোমাকে দেখাবে, এমন একটা রাস্তা তোমাকে দেখাবে যে রাস্তার 3টা সিফাত আছে, 3টা গুণ আছে। 3টা গুণের একটা রাস্তা তোমাকে দেখাবে। 1 নম্বরের রাস্তাটা আখসার, পৃথিবীতে সবচেয়ে সংক্ষিপ্ত। 2 নাম্বার আসহাল, পৃথিবীতে সবচেয়ে সহজ। 3 নাম্বার আমান, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ। কয়টা? এই 3 সিফাত যার মধ্যে পাওয়া যায় এটাকে বলে আকওয়াম। এটাকে বলে কি? যেমন ধরেন আপনি হাটাজারি থেকে আগ্রাবাদ আসবেন, রাস্তা আছে 3টা। একটা 100 কিলো, 100 কিলোমিটার, লেকিন খুব ভালো রাস্তা, খুব ভালো, 100 কিলোমিটার খুব ভালো, লেকিন এটার মধ্যে ডাকাত আছে। আপনি আসবেন। আরেকটা 50 কিলোমিটার খুব ভাঙ্গা, লেকিন ডাকাত নাই, আপনি কোনটা দিয়ে আসবেন? হ্যাঁ, এখন কি আপনি কোনটা খুঁজবেন? ভালো রাস্তা খুঁজবেন না নিরাপদ রাস্তা খুঁজবেন? এখন আপনি আসবেন কোনটা দিয়া? কিন্তু আরেকটা আছে 130 কিলোমিটার, একদম ভালো, ডাকাইতো নাই, ভাঙ্গাও নাই, ভালো, ডাকাইতো নাই, লম্বা। এবার কোনটা দিয়ে আসবেন? 130। এবার আরেকটা রাস্তা পাওয়া গেছে শুধু 10 কিলোমিটার, একদম মসৃণ, নখের মতো। 2 নাম্বার 10 কিলোমিটার শর্ট। 3 নাম্বার কোনো ডাকাত ডুকাত নাই। এবার কোনটা দিয়ে আসবেন? কি লেগা? সংক্ষিপ্ত, ভালো, আর কি? আপনি এটা দিয়ে আসবেন না দূরটা দিয়ে যাবেন? এখন এটা এই 10 কিলোমিটার রাস্তার সন্ধান পাওয়া সত্ত্বেও আপনি 150 কিলোমিটারের ভাঙ্গা রাস্তা দিয়ে আইলেন, মানুষ আপনি কি করবো? এটা কত নম্বরের পাগল? কি এই 10 কিলোমিটার রাস্তা সত্ত্বেও আপনি 100 কিলোমিটার রাস্তা ধরে আসলেন। 100 কিলোমিটার কি ছিল? ডাকাত। তার ডাকাতি হইয়া শেষ। মানুষ আপনাকে কি বলবে? পাগল বলবে কি বলবে না বলেন? এবার বলেন কোরআন কোন রাস্তা দেখায় আপনাকে? শর্ট। 2 নাম্বার নিরাপদ। 3 নাম্বার ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সংক্ষিপ্ত, শর্ট। এবার কোরআন কোন রাস্তা আমাকে দেখায়? শর্ট। সুবহানাল্লাহ। 2 নাম্বার নিরাপদ। কি ভাই? আর এখন যদি ওই কোরআনের মাদ্রাসা যদি কেউ দেয় তো ওহাবি, ওহাবি। আপনাদের চিঠি এটা বলে না? হ্যাঁ, কি কয়? মানে কি? সামিআতু আউয়ালা মাররা। কি আপনি তো আমার ওস্তাদ হয়ে গেছেন, এনে উঠে আপনি অন্ত ওস্তাদ। ওহাবি কয়, পড়াইতে দিছি কোরআনের মাদ্রাসা, তুই কস ওহাবি, তোর ইমান আসেনি? জোরে বলেন না। পড়াচ্ছে কি আর তুই কস কি? ইমান আছে? যে এদের জায়গা কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? এই জন্য বলেন, যদি কেউ বলে ওহাবি, বলেন যদি কেউ কি বলে, এই শব্দ যে বলবে, এই নাম যে বলবে, তারে বুঝবেন ইহুদিদের দালাল, তারে বুঝবেন এটা প্রোডাকশন অফ দা ইসরায়েল। এটা কি বুঝবেন? এটা ইসরায়েলের দালাল। এই জন্য দেখছেন নি, এবার মজার খবর আছে তো, এবার বাড়ির বিল বলে কিন্তু এত ট্রাক বাইর না। এবার বাড়ির বিল বলে কি হয় না বলেন? এত ট্রাক বাইর নাই। কিনলাই ধরা খাইছে যে ইসরায়েলও ধরা, 5 আগস্টও ধরা। পৃথিবীর সব বাতিল এক হয়। পৃথিবীর সব বাতিল কি হয় বলেন? ঢাকা শহরে তো এবার 12 রবিউল আউয়াল জশ্ন জুলুস হয়ই নাই, হয়ই নাই। 100 ভাগের 1 ভাগ হয়েছে। কি রে গতবারের এসক এবার গেল কই? মানে 5 আগস্টে যারা পালাইছে 12 রবিউলের এসক তাগর লগে পালাই গেছে। বাস্তব না বাস্তব? এবার এত ঝান্ডা নাই কা? এবার 15 আগস্টে যেমন গরু জবাই বেশি হয় নাই, এবার 12 রবিউল আউয়ালেও গরু জবাই বেশি হয় নাই, হয় নাই?
হয় নাই তো? কিরে হইল না কা? 15 আগস্টে আবার গরু জবাই হইল না কা? গত বছর 15 আগস্টে গরু জবাই হয়েছে না হয় নাই? কথা কেন? বাংলাদেশের এক মন্ত্রী ধরা পড়ছে, ধরা খাইছে। এই বেটি জীবনে কোনোদিন, তার প্রাইভেট সেক্রেটারি আমাকে বলেছে, আমাদেরকে বলেছে, এই বেটি জীবনে কখনো কোরবানি দিত না। কোরবানি রবিউল আউয়ালে, আরে জিলহজ্জায় 10 জিলহজ্জায় এই বেটি কোরবানি দিত না। মুসলমান। আমি আগে নাম শুনে প্রথম মনে করতাম কোনো ভিনধর্মী কিনা নাম, এক হিন্দু বেটি, মহিলা আর কি, মহিলা বাংলাদেশের মন্ত্রী, যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আমি মনে করতাম কোনো হিন্দু নেই। পরে একদম পোস্টারে দেখি যে, ব্যানারে দেখি যে আলহাজ, তো বুঝি সাচ্ছে এটা কি। লেকিন তার পিএস বলে, ম্যাডামকে আমি জীবনে কখনো জিলহজ মাসে কোরবানি করতে দেখি নাই। কি বলতো? কোরবানি পশু হত্যা। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না। কোরবানি কি হত্যা বলেন? কোরবানি পশু হত্যা। পশু হত্যা কিন্তু মহাপাপ। লেকিন ওলামাদেরকে হেফাজত আর বিএনপি আর জামাতরে মারা কিন্তু মহাপুণ্য। হেফাজতের তো একটা মারলে 100 শহীদের সওয়াব, বুঝেন না? আর বিএনপি এলে আর একটু কম সওয়াব, আরে জামাত হলে আর একটু কম সওয়াব, বিএনপি মারলে আরো কম সওয়াব। কিন্তু গরু জবাই করলে কিন্তু মহাপাপ। নাউজুবিল্লাহ বলে না। গরু জবাই করলে কি পাপ? কিন্তু 15 আগস্টে গরু জবাই করা মহাপুণ্য আছে। পৃথিবীর সব বাতিল একসাথে মিশে আছে, রসুনের মতো। সব বাতিল কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত বাতিল একসাথে। এজন্য কোরআনের মাদ্রাসা দিলে এরা ওয়াহাবি কয় কেমনে আমার বুঝু ধরে না। আপনাদের চিটাগাঙ্গে তো নাই। ওটা ওয়াহাবি মাসাদ নদী, ওয়াহাবি মাসাদ নদী। আপনাদের অনেক শব্দ তো আমি বুঝবো না। ওয়াহাবি মাসাদ কি দিবি? ওয়াহাবি মাসাদ এটা কি হয়? এখানে কি হয়? এখানে কোরআন পড়া হয়। সুবহানাল্লাহ বলবেন না। এখানে কি পড়া হয়? এখানে কোরআনে কারীম পড়া হয়, এখানে কোরআন শেখানো হয়। এগুলোকে যে ওয়াহাবি বলে এদের আবার ঈমান থাকে কেমনে? এগুলোকে যে ক্রিটিসাইজ করে এদের আবার ঈমান থাকে কেমনে? এগুলোকে ধিক্কার দেয় এদের আবার ঈমান থাকে কেমনে? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? না কারোর মনে কষ্ট দিছি? কি ভাই, কোরআনে কারীম ছাড়া মুসলমান হয় কেমনে? কোরআন ছাড়া মানুষ হয় কেমনে? কোরআন ছাড়া মানুষ হয় কেমনে? আল্লাহ আমাদের সবাই। এরা কোরআন শরীফ যদি পড়ে তো হবে, লেকিন মৌতের পরে যদি মুর্দার পাশে কোরআন শরীফ পড়ে তো হয় সুন্নি। মানে এটা মুর্দা ইউনিয়নের সভাপতি। ইমানদারিতে জিজ্ঞেস করেন, কোরআন পাঠিয়েছিল শুধু মুর্দার উপরে পড়ার লেগা? বুঝে বলেন না। কোরআন পাঠাইছে শুধু মুর্দার উপরে পড়ার লেগা? কোরআন মুর্দা মানুষের কিতাব না জিন্দা মানুষের কিতাব? কোরআন মুর্দা মানুষের কিতাব না জিন্দা মানুষের কিতাব? কোরআন পাঠাইছে শুধু মুর্দার উপরে পড়ার লেগা? হ্যাঁ, বুঝে গেছে তো। কি 1 ঘন্টা পড়ছে, বড় বড় পড়ছে, বড় বড় পড়ি 1 ঘন্টা। হুজুর খতম হয়েছে নি? জি হয়ে গেছে। কি কয় জানেননি? যদ্দুর হচ্ছে দূর হয়েছে। কি বলে? বলেন না, কি কয়? যদ্দুর পড়ছে দূর হয়েছে। বইব কথা কইছে, বইব কথা কইছে 1 ঘন্টা কোনো রকমে। বাড়িওয়ালাকে হুজুর হয়েছে নি? হয়েছে। কদ্দুর? যদ্দুর হয়েছে দূর। খতম হয়েছে মনে মনে কয় যদ্দুর হয়েছে দূর। আজিমপুর চিনেন? আজিমপুর একটা গোরস্থান আছে, বড় গোরস্থান। ওই গোরস্থানের পাশে কিছু মানুষ বসবাস করে। যখন বড় লোক 10টা গাড়ি নিয়ে মাল লাশ দাফন করতে আসছে, 5,000 টাকা করে 10 কদম, কত 50,000 লইছে। তো যাই আল্লাহ, আমি 10 কদম করে পড়ে রাখছিলাম আগে, তার মার কবরে দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলবেন না। এই চিটিংবাজির লেগে কোরআন নাজিল হয়েছে। কি উম্মতকে কেমনে বুঝাবেন? উম্মতকে কি বলবেন? যখন মুর্দার উপরে খতম পড়ো তখন হয় সুন্নি, আর যখন ওই কোরআনে কারীম বাচ্চাদেরকে আমরা শিখাই তখন হয় ওয়াহাবি। আপনাদের সমাজ অবশ্য এগুলো নাই, আছে না? না,
নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআন শরীফ শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি স্লোগান দেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। পর শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কথা দূর চলে গেছে। দুনিয়া এসেছি শুধুই বাজার করার জন্য, দুনিয়া এসেছি বাজার করার জন্য। মায়ের পেটে গিয়েছিলাম দুনিয়ার জন্য, দুনিয়া এসেছি জান্নাতের জন্য। দুনিয়া এসেছি কেন? জান্নাতের জন্য। এবার দুনিয়াতে আমার কি কাজ? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার শিক্ষা, তোমার দীক্ষা, তোমার জীবনের কোনো কিছু, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার জীবনের কোনো কিছু যেন তোমাকে আমি থেকে দূরে সরিয়ে না দেয়, যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয়, তোমাকে যেন আমার জিকির থেকে কি না করে দেয়, গাফেল করে না দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ। বলেন কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। তোমার দিলে যেন থাকি আমি 24 ঘন্টার জিন্দেগি, তোমার দিলে যেন থাকি আমি, তোমার দিলে যেন থাকি কে? যেন তোমার দিলে থাকি আমি, তোমার জবানে থাকি আমি, তোমার দু চোখে থাকি আমি। এজন্য আমি বলি এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? কবে পড়বেন? এখন থেকে। দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি বিনত আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন, বোন আমার, হাল্লিলি মিআতা তাহলিলা, প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়বা। এটা কি হবে জানো? ফা ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো? নিয়ত করেন। কে কতবার? শুধু 100 বার। কতবার? আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমার বন্ধু, যাকে রব্বে কারীম প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবার তৌফিক দিয়েছেন, যাকে রব্বে কারীম প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবার তৌফিক দিয়েছেন, আর যাকে কালিমায়ে তয়্যিবা 100 বারের তৌফিক দেন নাই, এরা জীবনে কখনো সমান না। এরা জীবনে কি? এরা জীবনে কখনো সমান না। পড়বো তো? যাকে রব্বে কারীম একটা জিকিরের মতো একটা জিহ্বা নসিব করে দিলেন, যাকে জিকিরের মতো একটা জিহ্বা নসিব করে দিলেন, যাকে জিকিরের মতো জিহ্বা নসিব করেন নাই, দুজন জীবনে কখনো সমান না। দুজন জীবনে কখনো কি না?
আল্লাহ রাসূল হযরতে উম্মে হানিকে বলেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? আল্লাহর নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পড়বা। ফা ইন্নাহা তাদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, 100 বার সুবহানাল্লাহ পড়বা, এটা ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সওয়াব। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। 100 বার পড়তে আমার লাগে 4 মিনিট। 100 বার পড়তে কয় মিনিট? 4 মিনিট। এবার রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার বলবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাইন্না তা'দিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, 100টা ঘোড়া যদি জিনপুর সহ অস্ত্র শস্ত্র সহ আল্লাহ রাস্তায় দিয়ে দাও, 100টা ঘোড়া যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি হবে। কয়টা পেলাম? 2। 3 নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার। 100 বার কি পড়বা? আল্লাহু আকবার। রাসূল বলেন ফাইন্না তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন, 100টা উট যদি তুমি কুরবানি করো, সুবহানাল্লাহ, কত? 100 উট কুরবানি করলে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিয়ে দিব। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো ইনশাআল্লাহ? কয়টা শিখছি সবক? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এবার প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়বা, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। করবো তো ইনশাআল্লাহ? কবে? হ্যাঁ, মোবাইল কি করবেন? হ্যাঁ, কতক্ষণ বন্ধ রাখবেন মোবাইল? কি মোবাইল শরীফ কতক্ষণ বন্ধ রাখবেন? ইউটিউব শরীফ কতক্ষণ বন্ধ রাখবেন? কোন না? হ্যাঁ, ইউটিউবে আমারও সাউন্ড লাগতো না, ধোকা ধোকা। ইউটিউবে আপনাদের চাই 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, বলেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। করব তো কবে? মওতের পরে। হ্যাঁ হ্যাঁ, মওতের পরে কি কি করার সুযোগ আছে? হ্যাঁ, তাহলে এই বাজার কি এখান থেকে করবেন না ওখানে করবেন? তাহলে বাজার করবেন কোথায়? খাবো গিয়ে কোথায়? সুবহানাল্লাহ। ওই প্রথম পয়েন্ট মনে আছে? দুনিয়া কিসের জায়গা? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ইহুদিরা তামাশা দেখুক এখানে, নাসারারা ছবি দেখুক এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। দুনিয়াতে 70 বছর যদি কেউ ছবি দেখে তো কি 70,000 নায়িকা দেখছে? 70 বছর ছবি দেখবে 70,000 নায়িকা আছে দুনিয়াতে। আর তোমার আর আমার জন্য কমপক্ষে 70,000 দিব ইনশাআল্লাহ। কোন আর দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কি দিব? বলেন না দিব? বলেন দিবে, আবার বলেন দিবে। ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। করব তো ইনশাআল্লাহ? এরপরে এখন বলবেন হুজুর এগুলো করব নামাজ সহ না নামাজ ছাড়া? আবার বলেন
এই চিটাঙ্গে কিছু মানুষ নাই, এগুলো করে, নামাজ পড়ে না। ফটিকছড়ি আসেনি, খাগড়াছড়ি আসেনি, চিটাং শহর অবশ্য নাই, আছে। কিতে আছে? কি আছে বলেন একটু বলেন। হ্যাঁ, জিকির আছে, নামাজ নাই, এরকম কিছু মুসলমান আছে না নাই? আছে। এদের উদাহরণ কেমন? জিকির আছে, নামাজ নাই, এদের উদাহরণ পাগড়ি আছে, লুঙ্গি নাই। পাগড়ি আছে, লুঙ্গি নাই, এরা যেমন, জিকির আছে, নামাজ নাই, এরা তেমন। কি পাগড়ি আছে, লুঙ্গি নাই, এরা কেমন? এমনি মানুষ কেমন? জোরে বলেন না। এরকম যারা জিকির আছে কি নাই, এরা কি? তাহলে নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ বলে না। আকিমিস সালাতা লিযিকরি আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, দুটোটা তরজমা মিলালে জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে হবে দুই জিনিস শিখলাম, নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। 100 বার বলবো গনে গনে, আমি তসবিহ লই হাতে, 100 বার বলবো গনে গনে, বিরক্ত হলে উঠে যান। বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন আবার। বুঝছেন তো? কয়বার? কি কি? আবার বলেন, তোমরা বলো। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। তাহলে নামাজও হবে, জিকিরও হবে, জিকিরও হবে, নামাজও হবে। বলেন বলেন বলেন। নামাজ হবে, জিকিরও হবে। এবার আরেকটা শব্দ মিলান, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। হুজুর এক কথা এতবার কনকা, তো ফেরিওয়ালা এক কথা এতবার কয় কা? ফেরিওয়ালা যে শুটকি বেচে এই গ্রামে বেকে জানে না? এটা এরপরেও কি কয়? এই মাত্র বেচলো, আবার কি কয়? আবার কি কয়? সবাই কিন্তু এখানে দাঁড়াইয়া রয়েছে, হ্যাঁ আবার কয় শুটকি শুটকি বলে কি বলে না? আমিও বলি আমি নামাজ জিকিরের ফেরিওয়ালা। হাসের ময়দানে গিয়ে বলবেন তো ইনশাআল্লাহ। শুধু রবকে একটু বলে দিবেন, রব ওকে দেখছি চিটাগাঙ্গের আগ্রাবাদে নামাজ জিকিরের ফেরি করতে দেখছি, আমি এটা ফেরিওয়ালা। আমি কিওয়ালা? কিন্তু আমার ব্যাপারে অভিযোগ করে এই প্রতিদিন এক ওয়াজ, এই প্রত্যেক দিন এক ওয়াজ, যে দিন যেখানে যায়, গুলশান গেলেও এক, আগ্রাবাদ গেলেও এক, উত্তরা গেলেও এক, টঙ্গী গেলেও এক, দুবাই গেছি এক, কাতারে গেছি এক, সৌদিয়া গেছি এক, শুধু এক ওয়াজ, এক আওয়াজ। কি এটা? তো আমি এই প্রশ্নের উত্তর দেই, এই চিটাগাঙ্গের তরকারির সবচেয়ে বড় বাজার কোনটা? খাতুনগঞ্জ না, রিয়াজউদ্দিন বাজার। রিয়াজউদ্দিন বাজারে কিন্তু কাঁচা মরিচের একটা গদি আছে। এই বেটা কিন্তু 6 তলা বাড়ি করছে কাঁচা মরিচ বেশি, আছে না? না, ট্রাকে ট্রাকে উত্তরবঙ্গ থেকে কাঁচামরিচ তার কাছে আসে। সে শুধু বলে কাঁচামরিচ, কাঁচামরিচ, কাঁচামরিচ। সে কি বলে জানেন? সবার কাছ থেকে সবকিছু নিবেন, যাওয়ার সময় আমার কাছ থেকে কাঁচামরিচ নিয়ে যাবেন। বলে কি বলে না? বলে। সে শুধু এটা বলে, ভাই আর কিছু নিবেন না, শুধু কাঁচামরিচ, শুধু কাঁচামরিচ। এটা বলে কি বলে? সে সব কিছু নিয়ে আমার কাছ থেকে কি নিবেন? আমিও বলি আমি একটা ছোটখাটো বক্তা, বাংলাদেশের সব বক্তাদের কাছ থেকে সব কিছু নিবেন, আমার কাছ থেকে নামাজ জিকির তেলাওয়াত নিবেন। আল্লাহ কবুল করুন, আমিন। এজন্য আমি একটাই শিখছি, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ পড়বো জামাতের সঙ্গে, বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দান করেন। নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? না, বুকে হাত দেন, বলেন ইনশাআল্লাহ। বলেন নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ যে পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নফল সালাতুল ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে,
এজন্য কোন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ফজর নামাজ যারা পড়ছে এমন কোন ইমাম সাহেব করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আমাদের জানা নাই। কি ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায়, তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ, ফজর পড়বো তো। মজার বিষয় হলো যার ফজর নিশ্চিত তার বাকি নামাজ নিশ্চিত। যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি নামাজ কি হয়ে গেল? কালকে থেকে ফজর জামাতে হতে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজের পরে কি পড়বো? নামাজের পরে তাসবিহাতগুলো পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিল আগামীকালকেও আছে আলহামদুলিল্লাহ। আগামীকালকেও এই মাহফিল কি আছে? ডিআইটির হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব হুজুর আছেন, তারপরে আর কে আছে? হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামদা সাহেব আছেন, মুফতি মামুন মনসুর আল মুকাদ্দাস আছেন, আরও অনেক উলামা ইকরাম আছেন। ইনশাআল্লাহ আমরা কালকেও আসবো ইনশাআল্লাহ। দুই মাহফিলের 2 তারিখের 2 দিনের মাহফিলের প্রথম দিন একটু আগে ছেড়ে দিতে হয়, এটা আগে কি ছেড়ে দিতে হয়। এই জন্য আল্লাহ তাআলা কালকের এই মাহফিলকে ভরপুর কবুল ফরমান। নিজেরা আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।